আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই সংক্ষিপ্ত একটা ঘটনা বলবো। যদি ঘটনাও সংক্ষিপ্ত হয় তাহলে এই ব্যাপারটা হচ্ছে কি যে এই ঘটনা খুবই কষ্টের। একটা কথা কি জানেন? আপনি কতবার ভাঙতে পারবেন? আপনি ধরেন আপনি গাছের উপর থেকে পড়লেন ডালে, ডালে থেকে পড়লেন নিচে, নিচে থেকে পড়লেন আরো নিচে। একটা মানুষ আসলে কতবার ভাঙতে পারে? একটা ঘটনা আছে কি জানেন? মানে কি বলবো, এই মানুষটা এতবার ভেঙেছে যার ফ্যামিলির কাছে, সে আসলে আর মানে কিভাবে বাঁচা থাকে কিভাবে, সে এখন এখানে প্রকাশ করেছে সে জ্যান্ত থাকতেও মরা। প্রিয় ভাই আসসালামু আলাইকুম। আমি এখন বর্তমানে আছি হলাম আপনার সৌদি আরবে। সৌদি আরবে মানে আমার ভাইয়ের সাথে আমি আসি। তো ভাইয়ের সাথে আমি এসে এখানে একটা জব নিই। তো জব নেওয়ার আগে আমার আব্বু আমাকে খুবই কষ্ট করে পাঠায়। তো আরেকটা কথা বলে রাখি, আমার একটা ছোট ভাই আছে দেশে। তো আমি ফ্যামিলির বড় ছেলে। এখানে একটা কথা হচ্ছে কি যে বড় ছেলে বলতে আমাকে লোন করে দেশে থেকে পাঠিয়েছে। এখন কিছুদিন পরে শুনি কি বাবা আরও টাকা লোন করে মানে টাকা কি করেছে হিসাব দিতে পারেনি। তো ব্যাংক থেকে লোনের চাপ দিয়ে আমাকে বিদেশে ফোন করেছে যে আমি এখন কি করব। তো হঠাৎ করে মানে আমি সেই ব্যাংকের পরিস্থিতি মানে আমি তাদেরকে জিজ্ঞেস করি, মানে বাবাকে জিজ্ঞেস করি যে বাবা আসলে আসলে ব্যাংক থেকে তুমি লোন নিয়েছো মানে এই কথা আমি বলতেই তারা অস্বীকার করে। আসলে কি এখন এমন পরিস্থিতি হয়ে গেছে আমার মাসে 2 থেকে 3 লক্ষ টাকা লোন আমি কিভাবে পরিশোধ করে আমি জানি না। এই ফ্যামিলির জন্য আমি ধ্বংস হয়ে গেলাম। আমার এখন বাঁচার কোনো ইচ্ছে নেই, কিন্তু আমার ছেলে আর মেয়ের উপরে ভরসা করে এখন আমার বেঁচে থাকা দায়। একটা কথা কি শুনেন, মানুষ একটা একটা কারণ কি মানুষ ফ্যামিলির জন্যই পাগল হয়, আবার অনেক সময় দেখা যায় লোনের জন্য পাগল। এখানে আশা করি ভাই আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ যেন আপনাকে ভালো করে। কারণ কি জানেন, এই লোকটা না প্রচন্ড পরিমাণ এখানে লিখেছে। আসলে অনেক সময় ঘটনা অনেক কষ্টে লিখে, কিন্তু আমরা ওভাবে বলতে পারি না, ঠিক আছে? কারণ কি কথাগুলো বলার খুব স্টেটমেন্ট লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উনি এখানে বলতে চেয়েছে আমার জন্য যেন সবাই দোয়া করে, আমি যেন সবসময় ভালো থাকি, আমি যেন ঋণগুলো শোধাতে পারি। আল্লাহ হাফেজ।